নমস্কার বন্ধুরা, শম্পা মণ্ডল অফিসিয়ালের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে বেগুন, আলু আর মাত্র 2টো ডিম দিয়ে অসাধারণ একটি রেসিপি শেয়ার করতে চলেছি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়ে নেব একটা বেগুন, একটা গোটা বেগুন, কিন্তু আমার কাছে একটা হাফ বেগুন ছিল তাই আমি হাফটাই নিলাম। আপনারা চাইলে গোটা বেগুনও নিতে পারেন। এরপর বেগুনগুলোকে টুকরো টুকরো করে চৌকো আকারে টুকরো করে কেটে নেব। কেটে নেওয়ার পর জলে দিয়ে দেবো। এরপর আমি 2টো আলু নিয়ে নেব ছোটো সাইজের। আলুগুলোকে ছাড়িয়ে ওগুলো আমি বেগুনের মতো টুকরো টুকরো করে কেটে নেব। বেগুন আর আলুটা কাটা হয়ে গেল, ওগুলো থালার মধ্যে সাজিয়ে নিলাম। এরপর 2টো ছোটো সাইজের টমেটো কেটে নেব। এরপর নেব 2টো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে কেটে এগুলো আমি থালার মধ্যে সাজিয়ে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম লাল লাল করে ভাজার জন্য। তো আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। তো আলুগুলো ভেজে আমি তুলে নিয়েছি। তারপর ডিমগুলো আমি ঝুরো ঝুরো করে ভেজে নিলাম। এরপর ভাজা ডিমগুলো তুলে নেওয়ার পর পেঁয়াজগুলো ভাজতে দিলাম একটু লাল লাল করে। তো আমার একটু তেল কম পড়েছিল, আমি একটু তেল দিয়ে দিলাম বেশি করে। তো এরপর দিয়ে দেবো রসুন বাটা, যেহেতু আমার কাছে রসুন বাটা ছিল। এবার দিয়ে দেবো টমেটোর টুকরোগুলো। এগুলো নিয়ে ভালো করে একটু কষতে হবে। 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে হালকা হালকা একটু তেল ছাড়বে। তো দেখো কি সুন্দর কালার এসেছে। এরপর আমি কষা মশলার মধ্যে একে একে আলুর টুকরোগুলোকে দিয়ে দেব। আলুগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দেব বেগুনগুলো। বেগুনগুলো দেওয়া হয়ে গেলে একসঙ্গে নেড়ে চেড়ে নেব। ভালো করে একটু এগুলো ভাজতে দেব। ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে আমি জল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখলাম আলুগুলো হালকা সিদ্ধ হয়ে গেছে, আর একটু বাকি আছে। আগে থাকতেই আমি ভাজা ডিমগুলোকে তরকারির মধ্যে দিয়ে দিলাম আর একটু ঢেকে দেব। তো দেখুন আপনারা কত সুন্দর কালার এসেছে পুরো তরকারিটার। আমি এর মধ্যে কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছিলাম, যেগুলো ভিডিওতে দেখানো হয়নি, স্ক্রিপ্টটা নেওয়া হয়নি। তো আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, কিন্তু আমি তরকারিতে গুঁড়ো লঙ্কা ইউজ করি না, সেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এবার কিছুক্ষণ ঢেকে রাখার পর আমি দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়ো দেওয়ার পর আমি ভালো করে তরকারিটা আবার নেড়ে নেব। তো তরকারিটা আর একটু শুকিয়ে এলে আমি নামিয়ে নেব। একটু নেড়ে চেড়ে নিচ্ছি তরকারিটা। আপনারা চাইলে ঝোলও একটু বেশি করে রাখতে পারেন, কিন্তু আমি একটু কম ঝোলই রাখবো। তরকারিটা একটু মাখা মাখা হলে ভালো হয় খেতে। আমি একটু তরকারিটা টেস্ট করে নিচ্ছি নুন ঠিক আছে কিনা। সবই ঠিক আছে, আমার তরকারিটা কমপ্লিট। আমি তরকারিটা নামিয়ে নেব। তো আমি তরকারিটা নামিয়ে নিলাম। এবার কড়ার মধ্যে যেগুলো লেগেছিল ওগুলো আমি খুন্তি দিয়ে তুলে নিলাম। দেখুন বন্ধুরা, এটা আমার ননস্টিক কড়াইয়ে সব স্টিক উঠে সাদা হয়ে গেছে। তাও আমার এই কড়াইটাতে রান্না করতে ভীষণ ভালো লাগে। তো দেখুন তরকারিটা আমি থালার মধ্যে তুলে নিলাম। তো বন্ধুরা, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করবেন এই রেসিপিটা। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার আরও রান্নার রেসিপির ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাতে আমার ভিডিও সবার আগে আপনার ফোনে গিয়ে পৌঁছায়।